আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 50 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, তো এই হেক্সাডেসিমাল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায়, তাই না? তো এইখানে দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে এই সংখ্যাটির বাইনারি মানে রূপান্তর করতে হবে, তারপর সেই বাইনারিকে 8 বিটে সাজিয়ে তারপর আমরা দুইয়ের পরিপূরক করতে পারবো। যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে এই 50-র বাইনারি মানকে আমরা এখানে লিখি। এই ক্ষেত্রে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন আমরা একটা কাজ করতে পারি, কোড ধরে করতে পারি। এই যে 8421, এই কোড ধরে খুব সহজেই বাইনারি করা যায় হেক্সাডেসিমাল সংখ্যা। যেমন শূন্যের বাইনারি মান যদি বের করতে চাই, তাহলে এখানে 4টার মান যদি 0 হয় তো যোগ করে 0 হয়, তাই না? এই 4টার মান যদি 0 হয়, এই যে 1-এর মান 0, 2-এর মান 0, 4-এর মান 0, 8-এর মান 0, যোগ করে ফলাফল 0 হয়। সেজন্য 4-এর 0-এর 4 বিট বাইনারি 4টে 0 হেক্সাডেসিমাল সমতুল্য। এবার 5-এর মান কত হবে? 5, এই যে লক্ষ্য করি, 4 আর 1 যোগ করে 5, তাহলে 1 যেখানে আছে সেখানে 1, 2-এর কাছে 0, 4 যেখানে আছে সেখানে 1, 8 যেখানে আছে সেখানে 0। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, 5, এই যে এই 4 আর 1 যোগ করে 5, তো যে দুইটা যোগ করে 5 তার কাছে আমরা 1 লিখব, বাকিগুলো 0 লিখব। যেমন 1 যোগ করে 5, সেখানে 1 লিখেছি। 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0, 4 যেখানে আছে সেখানে 1, কারণ 4 আর 1 যোগ করে যেহেতু 5, আর 8 যোগ করার দরকার নেই, 8-এর কাছে 0। এইটা হচ্ছে 5-এর সমতুল্য 4 বিট বাইনারি মান। তো এই 8 বিট বাইনারি মানকে আবার 8 বিট প্রকৃত মান বলা হয়, 8 বিট প্রকৃত মান। এবার এই 8 বিট প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান কিভাবে করব? একের পরিপূরক মান হচ্ছে এই যে বাইনারি সংখ্যার বিটগুলো রয়েছে, সেক্ষেত্রে উপরে যদি 0 থাকে, 0-এর পরিবর্তে 1 লিখব, আর 1-এর পরিবর্তে 0 লিখব। এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হবে একের পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, উপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এটা হচ্ছে একের পরিপূরক মান। জাস্ট উল্টিয়ে লিখেছি, উপরে 0 থাকলে নিচে 1, উপরে 1 থাকলে নিচে 0। এবার এই একের পরিপূরক মানের সাথে 1 প্লাস করে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান। এবং এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি যে 1 আর 1 যোগ করে 10 হয় বাইনারিতে, তাই না? তো লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1, আর এখানে এই 1 নিচে নেমে যাবে, 0 নামবে, এই 1 নামবে। অর্থাৎ এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না। এই একের পরিপূরক মান যেটি পেয়েছিলাম তার সাথে 1 প্লাস করে আমরা এটা পেলাম, যেটাকে বলা হয় 2-এর পরিপূরক মান। এবং এটা মাইনাসের মান হবে, অর্থাৎ +50। এই সংখ্যাটা +50। এটা যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে ওই পজিটিভ সংখ্যার পরিপূরক করে আমরা যে মান পাই সেটা কিন্তু নেগেটিভের বাইনারি মান, সেজন্য এখানে -50 হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, এই 8 বিট রেজিস্টারের বাম দিকে প্রথম বিটকে চিহ্ন বিট বলে, সাইন বিট বলে। চিহ্ন বিট যদি 0 হয় ওই সংখ্যাটি কিন্তু এই পজিটিভ সংখ্যা হয়। চিহ্ন বিট কি, তাই না? চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, অর্থাৎ চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হবে। তো এখানে চিহ্ন বিট যেহেতু 1, সাইন বিট 1, সেজন্য যে -50 হয়েছে। এইভাবে 2-এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটা অঙ্ক, এই যে 51 সংখ্যাটির এই 2-এর পরিপূরক মান কত হবে, আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।